বন্ধুরা 55 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের নাম তো আপনারা সবাই শুনেছেন, কারণ এটি গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় জঙ্গল। যেটা দেখতে যতটা শান্ত লাগে ততটাই জঙ্গলের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, যা এখানকার আবহাওয়া হোক বা এখানে থাকা নদী বা এখানে থাকা জীবজন্তু সব কিছুটাই রহস্যে ভরা। এই জঙ্গলের সম্বন্ধে অনেক মানুষ অনেক কিছুই জেনে গেছে, কিন্তু আরও এই জঙ্গলের বিষয়ে এমন কিছু রহস্য আছে এখনো অনেক মানুষের অজানা, আর এই জঙ্গল সম্বন্ধে আরও অনেক কিছু জানা বাকি আছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে অ্যামাজন রেন ফরেস্টের সঙ্গে এমন কিছু জিনিস জুড়ে আছে, সেই সব কিছু বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব, যা আপনারা কখনোই শোনেননি। সো বন্ধুরা, 55 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত এই অ্যামাজন ফরেস্ট কতটা বড় এর আন্দাজ আপনারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবেন। যদি এটা কোনো দেশ হতো তাহলে এটা গোটা দুনিয়ার মধ্যে সবথেকে বড় দেশ হিসেবে ঘোষণা করা হতো। বন্ধুরা, এই জঙ্গল 9টি দেশের সীমার সঙ্গে জুড়ে আছে। এটা ব্রাজিল থেকে শুরু করে পেরু, কলম্বিয়া থেকে ভেনেজুয়েলা ছাড়াও আরও অনেক দেশের সঙ্গে জুড়ে আছে। আর এই জঙ্গলে 60% ভাগ ব্রাজিলের মধ্যে পড়ে, আর 13% ভাগ পেরুতে, আর বাকি ভাগ 7টা দেশের মধ্যে। আর বন্ধুরা, এই জঙ্গলের সবথেকে ইন্টারেস্টিং কথা কি জানেন? গোটা পৃথিবীর মধ্যে আমরা যে অক্সিজেন ব্যবহার করি তার 20% অক্সিজেন আমরা এই জঙ্গল থেকেই পাই। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রায় অর্ধেক অক্সিজেন ওখান থেকেই আসছে। আর এই কারণে আমাদের আবহাওয়াকে ঠিক রাখার জন্য এই জঙ্গলের খুবই প্রয়োজন। আর বন্ধুরা, অ্যামাজন রেন ফরেস্টের মধ্যে 17,000 প্রজাতি আর 390,000 গাছপালা অবস্থিত। আর এই গাছপালার মধ্যে কিছু গাছপালা এতটাই ঘন আর বিশাল যে সূর্যের আলো মাটিতে পৌঁছতেই পারে না। আর তাছাড়া সবথেকে বেশি বৃষ্টি তো এই অ্যামাজন জঙ্গলের মধ্যেই হয়, কিন্তু বৃষ্টি হওয়ার পর বৃষ্টির জল মাটিতে পৌঁছতে 10 মিনিটেরও বেশি সময় লাগে। আর বন্ধুরা, আমরা কথা বলবো অ্যামাজন রেন ফরেস্টের মাঝখানে থাকা অ্যামাজন নদীর। এই নদী জলের মাত্রা অনুযায়ী পৃথিবীর সবথেকে বড় নদী। এই নদীটা লম্বায় নীল নদীর পরে দ্বিতীয় স্থান অধিকার করে। আর সবাই বলে থাকেন যে পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে সেই সমুদ্রের মধ্যে যত মিষ্টি জল আসে তার মধ্যে 20% যোগদান অ্যামাজন নদীর। তাছাড়া বন্ধুরা, অ্যামাজন রেন ফরেস্টের মধ্যে এমন একটা নদী আছে সেটা নাকি খুব খাতারনাক। এই নদীটা এতটাই খাতারনাক যে কেউ যদি একবার পড়ে যায় সেখানে মারা যায়, বেঁচে ফিরতে পারে না। আর নদীটার নাম হচ্ছে দশায়ন্থ তিমপিস্কা। আর এই নদীর তাপমাত্রা 450 সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কমে আর বাড়ে। আর এই রহস্যকর ব্যাপার যে কোনো বৈজ্ঞানিকও এই নদীর গরম হওয়ার রহস্য জানতে পারেনি। আর বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে থাকা এতটাও সহজ ব্যাপার নয়, কেননা এই জঙ্গলের বাইরে থেকে যতই সুন্দর ও শান্ত লাগুক না কেন, ভেতরটা খুবই খাতারনাক। এখানে অনেক বিষাক্ত ও খাতারনাক প্রজাতি থাকে। সব থেকে প্রথম এখানে পাওয়া যায় মশা, খুবই খাতারনাক। এটা যদি কোনো মানুষকে একবার কামড়ায় তাহলে সেই মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়। আর বন্ধুরা, শুধু মশা নয়, এখানে পাওয়া যায় বিষাক্ত পিঁপড়ে, এটাও খুব খাতারনাক। এদের মধ্যে সবথেকে বেশি খাতারনাক বুলেট অ্যান্ট। এটা যদি কোনো মানুষকে একবার কামড়ায় এতটাই যন্ত্রণা হয় যেন মনে হয় কেউ বন্দুক দিয়ে গুলি করেছে।
আর এই যন্ত্রণা 24 ঘন্টা পর্যন্ত হবে, যার জন্য এই পিঁপড়ের নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্ট। আর বন্ধুরা, এখানে 3000 থেকেও বেশি মাকড়সা জাতি পাওয়া যায়, যার মধ্যে বেশিরভাগ বিষাক্ত হয়। আর টেরিন্টুলাস মাকড়সা এখানকার সবথেকে বেশি খতরনাক। সবাই বলে থাকে যে এই মাকড়সা যখন কোনো মানুষকে একবার কামড়ায় খুব তীব্রভাবে শরীরের মধ্যে বিষ ছড়িয়ে দেয়। আর এর শিকারের ভাগ্য যদি ভালো থাকে তবেই সে বেঁচে যেতে পারে, নাহলে মৃত্যু নিশ্চিত। আর বন্ধুরা, অ্যামাজন রেন ফরেস্ট 1000 প্রকারের বিষাক্ত ব্যাঙ পাওয়া যায়। আর এই সবাই এটাও বলে এই ব্যাঙের মধ্যে 10 জনকে মারার ক্ষমতা আছে। মানে বুঝতেই পারছেন কতটা খতরনাক। আর বলা যায় বিষাক্ত সাপেরও, যা অ্যামাজন জঙ্গলের মধ্যে সবথেকে বেশি খতরনাক সাপেদের দেখতে পাওয়া যায়। এখানে তো অ্যানাকন্ডার মতন বিশাল সাপ খুব সহজেই দেখতে পেয়ে যাবে। আর এই সাপের লম্বা প্রায় 30 ফুটেরও কাছাকাছি। এখানে এর থেকেও বড় সাপ দেখতে পাওয়া যায়, কিন্তু এই সাপের প্রজাতির কেউ নাম জানে না। বন্ধুরা, এই রকম জীবজন্তু থেকে আন্দাজ পেয়ে যাবেন যে এই জঙ্গলে মানুষের জন্য কতটা খতরনাক। আর এই জঙ্গলে 500 থেকেও বেশি আলাদা আলাদা জনজাতি বসবাস করে। অনেক আদিবাসী থাকে যাদের বাইরের দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর বাইরে থেকে ভুল করেও যদি এখানে কেউ এসে পড়ে তাহলে তাদেরকে মেরে খেয়ে নেয় বা তাদেরকে সারা জীবনের জন্য ওই জঙ্গলের মধ্যে বন্দি বানিয়ে নেয়। তাছাড়া কিছু জনজাতির আদিবাসী ভালো হয়, আর জঙ্গলের মধ্যে থাকা আদিবাসীদের একদম পছন্দ নয় যে কেউ বাইরের মানুষ এসে তাদের জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি করে। সো বন্ধুরা, এই ছিল রেন ফরেস্টের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আর এই রকম আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জানতে আমাদের এই চ্যানেল অল বাংলা ফ্যাক্টকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আশা করছি যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো বন্ধুরা, আজকের মতন বিদায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।